না মানুষটা কি তোমার প্রথম চলচ্চিত্র ছিল? আমার চলচ্চিত্র হিসেবে আমার প্রথম অভিনয়। কিন্তু এটা মানে আলোর মুখ দেখলো না কেন, বা কি কারণে, এটা কি জানো? আলোর মুখ দেখলো না তখন ওই মুহূর্তে আসলে আমাদের সিনেমাটার যিনি প্রডিউসার ছিলেন উনি সম্ভবত কোনো একটা প্রায় 1200 কোটি টাকা জালিয়াতির এরকম কোন একটা মামলায় ফেসে যান ওই মুহূর্তে। ওনার বোধহয় একটা কোম্পানি ছিল ডেস্টিনির মতো বা এরকম কিছু একটা হতে পারে, ডেস্টিনি না মানে ওরকমই, হ্যাঁ সামথিং লাইক দ্যাট। ওইটা তো কোনো একটা মামলায় কোনো একটা লিগ্যাল ইস্যুস হয়, তো তখন ওনার যত কাজ ছিল আসলে বন্ধ হয়ে যায়। উনি তো আসলে আমাদের কাজটা তখন পুরোপুরি শেষ হয় নাই, আমাদের আরো আমাদের প্রায় 70% শুট হয়ে গেছিল, আরো 30% বাকি ছিল। তো তখন ওইটা একটা বড় ধাক্কা আসে। তারপরে আসলে আরো অনেক ঝামেলা হয়, মানে এটা পরে আরো 1 বছরের ভিতরে আমরা বাচ্চা ছিল 2টা, ওরা বড় হয়ে যাচ্ছিল, তো আমরা আবার ক্যারেক্টারের বাচ্চাগুলো, তো আমরা চেষ্টা করেছিলাম যে অন্য কোনোভাবে ফাইন্যান্স করে আসলে সেটা করা যায় কিনা। তখন আবার ওই ফিল্ম সংশ্লিষ্ট প্রডিউসারের কেউ একজন ছিলেন যিনি একটা অদ্ভুত আবদার করে বসলেন, তিনি সিনেমা দিবেন না, সিনেমা দিলে ওনার নামে দিতে হবে বা ওনার ডিরেক্টর হিসেবে ওনার নাম দিতে হবে, এরকম কোন একটা কমপ্লিকেসি তখন তৈরি হয়েছিল। তারপরে আসলে এটা কেন জানি পুরোপুরি আটকাই গেল, আর হলোই না আর কি। তখন কি মনে একটু কষ্ট লেগেছিল যে আমার প্রথম ছবিটা আসলে এখনো পর্যন্ত আলোর মুখ দেখেনি? কিন্তু আমরা দর্শকদেরকে হতাশ করছি না, না মানুষ মুক্তি না পাইলেও নয়া মানুষ কিন্তু মুক্তি পাচ্ছে। আমরা জানি এই বছরই নয়া মানুষটা আসছে। একটু আমি যদি ভুল না করি 2022-এ মনে হয় শুটিং শুরু হয় চাঁদপুরে মতলবের দিকে মনে হয় শুটিং, মতলবের কানুদির চরে। বাহ, একটু যদি ছোট করে, যেহেতু আমার কাছে নয়া মানুষের কলটা আসে আমার বার্থডের দিনে, দ্যাট ওয়াজ মাই বার্থডে ইভিনিং। আমি বোধহয় নিকেতনেই ছিলাম এবং তখন গুটি কেবল শুট শেষ হয়েছে বা কিছু একটা, আমরা গুটির একটা গেট টুগেদার পার্টি করছিলাম বা গেট টুগেদার করছিলাম সবাই মিলে, ওই সময় ফোনটা আসে। তার কিছুদিন আগে আমার আরেকটা কাজ চরকিরি, সেটা একটা শর্ট ফিল্ম, ওইটা আমার একটা বন্ধু ছিল ওইটার পরিচালক, তো নবীনের একটা কাজ করার কথা ছিল ওই সময় আমার, কিন্তু নবীনের কাজটা তখন আমি করতে পারিনি সামহাও। তখন চরকিতে আমার 2 দিনের দুনিয়া চলছিল, আরো কয়েকটা চলছিল দেখে ওরা মানে পরবর্তী অন্য আরেকটা আবার গুটি যাবে, তো তখন খুব মনটা খারাপ হলো যে বন্ধুর সাথে কাজটা করব কিন্তু হলো না, জটিলতা। তো বেসিক্যালি বার্থডের দিন সন্ধ্যাবেলায় মনটা খারাপ করে বসেছিলাম আমি, তখন আসলে আমাকে ফোন করে কেউ একজন, সিনেমাটা নয় মানুষের সিনেমার জন্য